তালাক রিয়ামণি, 2 তালাক রিয়ামণি। এবার হিরো আলম তার স্ত্রী রিয়ামণিকে প্রকাশ্যে তালাক দিয়ে সকলের সামনে দুধ দিয়ে গোসল করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। 1 তালাক রিয়ামণি, 2 তালাক রিয়ামণি, 3 তালাক রিয়ামণি। তোর মতো মেয়ে আজকে থাকে, বাংলা বাকি থাকে, সবাই জান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন, এইরকম মেয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, তালাকের পরে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে সবাইকে চমকে দিয়েছেন হিরো আলম। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা তিনি ঠিক করেছেন নাকি ভুল করেছেন? আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপর নিজের মতামত জানাবেন। দুদিন আগে যখন হিরো আলম অসুস্থ ছিলেন, তার স্ত্রী রিয়ামণি প্রকাশ্যে দোয়া করেছিলেন স্বামী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এমনকি মন থেকে প্রার্থনা করেছিলেন। আর আশ্চর্যের বিষয়, হিরো আলম যখন সুস্থ হয়ে উঠলেন, তারপরই উল্টা রিয়ামণিকে সে তালাক দিয়ে বসলেন এবং দুধ দিয়ে গোসল করে সকলের সামনে ভিডিও ভাইরাল করে ফেলেছেন। আমি আর নিতে পারতেছি না, আমি জাস্ট আর নিতে পারতেছি না। এখন সবাই জানতে চায়, এটা কি আসলেই প্রয়োজন ছিল নাকি এটা শুধু সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা ধরে রাখার জন্য একটি কৌশল? এর আগেও কিন্তু হিরো আলম একাধিক বিয়ে করেছেন, শুধু 1-2 বার নন, আনুমানিক 3 থেকে 4 বার বিয়ে করেছেন তিনি, কিন্তু দুঃখজনকভাবে কোনো সংসারই সে টিকিয়ে রাখতে পারেনি। তাহলে এর দায় কার? হিরো আলম নিজে খারাপ নাকি পরিস্থিতি তাকে এমন করে তুলেছেন? এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সকলের মনে। সত্যি বলতে কি বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার জগতে রাতারাতি অনেকেই ভাইরাল হয়, কেউ নিজের ট্যালেন্ট দেখিয়ে, কেউ বিতর্ক সৃষ্টি করে, আবার কেউ পাগলের মতো আচরণ করে মনোযোগ কেড়ে নেয়, আবার কেউ নিজের কাজ নিয়ে সম্মান পায়। হিরো আলম কোন ক্যাটাগরির মধ্যে পড়ে তা হয়তো আপনারা ভালোভাবেই জানেন। ভাবুন তো, একজন সাধারণ মানুষ যখন বাজার দিয়ে যায় কেউ তাকায় না, কিন্তু একজন পাগল যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সবাই তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে আলাদা, ভিন্ন ধরনের। ঠিক সেই ভিন্নতাই ব্যবহার করেছেন হিরো আলম। যে কোনো উপায়ে ভাইরাল হয়ে থাকা, আলোচনায় থাকা, এটাই যেন তার মূল লক্ষ্য। তবে একটা কথা মনে রাখা দরকার, রিয়ামণি কিন্তু হিরো আলমের প্রথম স্ত্রী নন, এর আগেও তিনি অন্য কারোর সঙ্গে বিয়ে করেছিলেন। তাহলে প্রশ্ন আসে, দুজনে যদি আগে থেকে এমন ইতিহাস থাকে, তাহলে এই বিচ্ছেদ নিয়ে এত নাটক করার দরকার কি? বন্ধুরা, অনেকেই বলছেন হিরো আলম যদি সোশ্যাল মিডিয়ায় না আসতেন তাহলে তার এত বিয়ে হতো না এবং তার সংসার টিকে থাকতো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসার কারণে তার এমন হয়েছে। কারণ তিনি সোশ্যাল মিডিয়ার অভিনয় জগৎ এবং পার্সোনাল লাইফ এর পার্থক্য বোঝে না। তবুও এবার যা করেছেন, দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে প্রকাশ্যে অপমান করা, এগুলো কিন্তু সমাজের চোখে খুব ভালোভাবে দেখছেন না। অনেকে বলছেন এটা শুধুই লাইকের জন্য বা নাটক, আবার কেউ বলছেন এটা তার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসের প্রকাশ। তবে শেষ কথা একটাই, আমরা কেউ জানি না হিরো আলম আসলে ভালো নাকি খারাপ, কিন্তু তিনি জানেন কিভাবে ভাইরাল হয়ে থাকতে হয় এবং কিভাবে মানুষের মনোযোগ কেড়ে নিতে হয়। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, হিরো আলম আসলে ঠিক করেছেন নাকি ভুল করেছেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আজ এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।